নির্ধারিত সময়ে অপসারণ করা যায়নি ঢাকার 2 সিটির শতভাগ বর্জ্য। আশা কালকের মধ্যেই সম্পূর্ণ কার্যক্রম শেষ হবে। ঢাকা দক্ষিণের প্রশাসক জানান, গাফিলতির অভিযোগে কিছু পরিচ্ছন্নতা কর্মীকে শোকজ করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে শর্ত ভঙ্গকারী পশুর হাটের ইজারাদারদের বিরুদ্ধে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। রাজধানীর এমন ছবি ঈদের দ্বিতীয় দিনের। নির্ধারিত সময়েও অপসারণ করা যায়নি শতভাগ বর্জ্য, যদিও কথা ছিল সরিয়ে ফেলা হবে 12 ঘন্টায়। পশুর হাটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা চলছে এখনো। শর্ত অনুযায়ী ইজারাদারদের বাঁশখুঁটি খোলার কথা থাকলেও অনেক স্থানে সে কাজও করতে হচ্ছে সিটি কর্পোরেশনকে। নির্দিষ্ট সীমানার বাইরে পথে ঘাটে ও বাসাবাড়ির সামনেও অনেকে বসিয়েছিলেন হাট। কোরবানির পশু ছাড়াও এসব বর্জ্য সরাতে বেশ বেগ পেতে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীদের। বাসাবাড়ির ময়লাগুলো ওনারা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে ফালায় না, কখনো বিভিন্ন জায়গায় ছিটায় রাখে। তার জন্য আমাদের কাজ করতে অনেক অসুবিধা হয়। ধরেন ঝাড়ু দিতে হয়, বাস ছুটাইতে হয়, এটা করতে হয়, আর ময়লা খুঁচাইতে হয়। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানান, গাফিলতির অভিযোগে কিছু কর্মীকে শোকজ করা হয়েছে। হুঁশিয়ারি দেন, যেসব ইজারাদার শর্তভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। হাটের যারা ইজারাদার ছিল তাদেরকে আমরা পেনাল্টি করব, এছাড়া তার আর বিকল্প কোনো পথ নাই। এবং পরবর্তী পর্যায়ে আবার এই সমস্ত হাটের এরা ইজারা পাবে কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। যারা ডিসিপ্লিন মানে নাই, বিভিন্ন জায়গায় কিছু কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা শোকজ করেছি। এবার 3 দিনের পরিচ্ছন্নতা কার্যক্রমে ঢাকার 2 সিটিতে কাজ করছে 29,000-এর বেশি কর্মী। লক্ষ্য শনিবারের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা।